আসসালামু আলাইকুম। আজকে আমরা জব সলিউশন নিয়ে পড়াশোনা করব। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ এবং আমি ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবেন। আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে আপনারা আপনাদের পড়াটা কমপ্লিট করে নেবেন। এছাড়াও প্লেলিস্ট রয়েছে জব সলিউশন 2023-এর যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান রয়েছে, আপনারা সেই প্রশ্নগুলো দেখে আসতে পারেন, পড়ে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন টপিকের উপর ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন, আপনারা দেখে নেবেন। সো আশা করব আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে প্রতিদিন ভিডিও দেখবেন এবং পড়াগুলো পড়বেন। তো চলুন আজকে পড়া আমরা শুরু করি। সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ করতে হবে স্বল্প। স্বল্প এর সন্ধি বিচ্ছেদ সু যোগ অল্প। স্বল্প এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সু যোগ অল্প। স্বল্প এর সন্ধি বিচ্ছেদ সু যোগ অল্প। ষষ্ঠ। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শস যোগ থ। শস হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য স রেফ যোগ থ। শস শস বানানো হচ্ছে মূর্ধন্য স, তারপর আবার মূর্ধন্য স, দ্বিতীয় মূর্ধন্য সের নিচে রেফ, তারপর হচ্ছে হসন্ত যোগ থ। ষষ্ঠ। ষষ্ঠর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শস যোগ থ। নীরব। নীরবের সন্ধি বিচ্ছেদ নিহ যোগ রব। নীরব বানানে কিন্তু নয় দীর্ঘ ইকার, কিন্তু যখন আমরা সন্ধি বিচ্ছেদ করতেছি তখন হয়েছে নয় রস্য ইকার। সো ন দন্ত ন রস্য ইকার, বিসর্গ যোগ রব, নি যোগ রব। নীরব। নীরবের সন্ধি বিচ্ছেদ নিহ যোগ রব। নীরবের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিহ যোগ রব। নিহ বানান হচ্ছে ন দন্ত ন রস্য ইকার, বিসর্গ যোগ রব। সদেব। সদেবের সন্ধি বিচ্ছেদ হবে সদা যোগ এব। সদেব। সদেব বানানে কিন্তু দন্ত স ঐকার দব, সদেব। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সদা যোগ এব। সদা দন্ত স দ আকার সদা যোগ এব, সদেব। সদা যোগ এব, সদৈব। অধমর্ণ। অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অধম যোগ ঋণ। অধমর্ণ। অধমর্ণ বানান কিন্তু স্বরেও ধ ম মূর্ধন্য ন উপরে রেফ, এটা হচ্ছে আমাদের অধমর্ণ বানান। কিন্তু যখন আমরা সন্ধি বিচ্ছেদ করছি তখন এর বানান হয়ে আছে প্রথমে অধম অ স্বরেও ধ ম অধম, তারপর হবে ঋ, তারপর হবে মূর্ধন্য ন ঋণ। অধম যোগ ঋণ। অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অধম যোগ ঋণ। অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ অধম যোগ ঋণ। এক কথায় প্রকাশ ইহলোক বৈশ্বিক বিষয়ক ঐহিক। ইহলোক বিষয়ক ঐহিক। ইহলোক বিষয়ক ঐহিক। কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়। কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়। কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়। চিবিয়ে খেতে হয় যা চর্ব। চিবিয়ে খেতে হয় যা চর্ব। চিবিয়ে খেতে হয় যা চর্ব। যে অঘটন ঘটাতে পটু। অঘটন ঘটন পটিয়সী। যে অঘটন ঘটাতে পটু। অঘটন ঘটন পটিয়সী। যে অঘটন ঘটাতে পটু। অঘটন ঘটন পটিয়সী। মনে যার জন্ম মনসিজ। মনে যার জন্ম মনসিজ। মনসিজ বানা হচ্ছে ম ন মানে ম দন্তন্য রস্বইকার দন্তস্ব বর্গীয়জ, মনসিজ। মনে যার জন্ম মনসিজ। বাগধারার অর্থ আমরা পড়িনি। 18 মাসে বছর এর মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা। 18 মাসে বছর এর মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা। 18 মাসে বছর এর মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা। জগা খিচুড়ি এর মানে হচ্ছে গোলমাল। জগা খিচুড়ি এর মানে হচ্ছে গোলমাল। জগা খিচুড়ি এর মানে হচ্ছে গোলমাল। চীনে যোগ। চীনে যোগ মানে হচ্ছে নাছোড় বান্দা। চীনে যোগ। চীনে যোগ মানে হচ্ছে নাছোড় বান্দা। চীনে যোগ। চীনে যোগ এই বাগধারার অর্থ হচ্ছে নাছোড় বান্দা। ননির পুতুল। ননির পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ বা অল্প শ্রমে কাতর। ননির পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ বা অল্প শ্রমে কাতর। ননির পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ বা অল্প শ্রমে কাতর। বিনা মেঘে বজ্রপাত এর মানে হচ্ছে আকস্মিক বিপদ। বিনা মেঘে বজ্রপাত এর মানে হচ্ছে আকস্মিক বিপদ। বিনা মেঘে বজ্রপাত এর মানে হচ্ছে আকস্মিক বিপদ। আমরা সেন্টেন্স গুলো পড়িনি, কারণ হচ্ছে এই সেন্টেন্স গুলো তো আপনারা নিজেরা নিজেদের মতো বানাবেন, আমাদের অর্থগুলো জানতে হবে, সেজন্য অর্থগুলো বলে দিলাম। অর্থগুলো জানলে এরপর বাক্য রচনা করাটা যার যার
প্রয়োজন মতো যার যার ইচ্ছা মতো করা যাবে। অসহায়কে সাহায্য করো, অসহায়কে সাহায্য করো। এখানে অসহায়কে দিয়ে, অসহায়ের নিজের কোনো কাজ নেই, যার নিজের কোনো কাজ হয় না, মানে কাজ থাকে না, সে হচ্ছে কর্মকারক। সাহায্য করো, কে সাহায্য করবে? অন্য কেউ সাহায্য করবে, মানে সাহায্য করার কাজটা আরেকজন করতেছে, আমি করতেছি বা দ্বিতীয় ব্যক্তি কেউ করতেছে, কিন্তু অসহায় সে তো কোনো কাজ করতেছে না। এই সেন্টেন্সে অসহায়ের নিজের কোনো কাজ নেই, তাই এটি হচ্ছে আমাদের কর্মকারক। আর যেহেতু কে যুক্ত আছে, কে হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি, তাই এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি। অসহায়কে সাহায্য করো, অসহায়কে হচ্ছে আমাদের কর্মে দ্বিতীয়া। কেন? কারণ সেন্টেন্সের আমাদের অসহায় নিজের কোনো কাজ নেই, নিজে কোনো কাজ করছে না, তাই এটি কর্মকারক। আমার যাওয়া হয়নি, কার যাওয়া হয়নি? আমার যাওয়া হয়নি, এখানে আমি কাজটা করব, আমার যাওয়া হয়নি, তাই এটি হচ্ছে কর্তৃকারক। কর্তায় ষষ্ঠী, যেহেতু র আছে, র এর হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি। সো আমার যাওয়া হয়নি, এখানে আমার, এটা হবে কর্তায় ষষ্ঠী। আমার যাওয়া হয়নি, আমার শব্দটি হচ্ছে কর্তায় ষষ্ঠী। ভিখারিকে ভিক্ষা দাও। আচ্ছা, ভিখারিকে যখন আমরা ভিক্ষা দিচ্ছি, এর বিপরীতে কিন্তু ভিখারির থেকে আমরা কোনো কিছু নিচ্ছি না, সো এটা আমরা সত্য ত্যাগ করে দিচ্ছি। এই জন্য কোনো কিছু সত্য ত্যাগ করে দেওয়া, বা যেখান থেকে কোনো কিছু দিলে কোনো কিছু ফেরত পাওয়ার আশা না থাকে, সেগুলো সেরকম কোনো কিছু থাকলে সেটাকে বলা হয় সম্প্রদান কারক। সো ভিখারিকে ভিক্ষা দাও, এটা সম্প্রদান কারক। যেহেতু কে যুক্ত আছে, এটি হবে চতুর্থী, মানে সম্প্রদান কারককে সবসময় চতুর্থী বিভক্তি হয়। সো ভিখারিকে ভিক্ষা দাও, এটি হবে সম্প্রদানের চতুর্থী। ভিখারিকে ভিক্ষা দাও, এটি হবে সম্প্রদানের চতুর্থী। দেহে প্রাণ নেই, দেহে, এটি হবে অধিকরণে সপ্তমী। দেহে মানে জায়গা, দেহটা হচ্ছে আমাদের একটা স্থান, আমাদের দেহটা হচ্ছে একটা স্থান, আর যেহেতু জায়গা বোঝাচ্ছে, সো এটা অধিকরণ। আর দেহে এ হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। সো দেহে প্রাণ নেই, দেহে হচ্ছে আমাদের অধিকরণে সপ্তমী। সারা রাত বৃষ্টি হয়েছে। সো সারা রাত দিয়ে সময়কালকে বোঝাচ্ছে, সারা রাত মানে একটা ডিউরেশন, একটা সময়। সো এই জন্য সারা রাত হচ্ছে আমাদের অধিকরণ কারক। আর যেহেতু এখানে কোনো প্রকার বিভক্তি যুক্ত হয়নি, তাই অধিকরণে শূন্য বিভক্তি। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত হচ্ছে আমাদের অধিকরণে শূন্য বিভক্তি। ওকে, আমরা এখন নাম্বার পড়ব। সো ফিজ এর অপোজিট নাম্বার হচ্ছে গিয়ে ফিজেস। ওকে, ফিজেস বানান, আচ্ছা বানান পড়ি। ফিজ বানান হচ্ছে FEZ, ফিজ। এর অপোজিট নাম্বার হচ্ছে ফিজেস, FEZZES, ফিজেস, অথবা FEZES, ফিজেস। এটাকে যখন আমরা বহুবচন করব, তখন আমরা ডাবল জেড যুক্ত করে ES করতে পারি, আবার যে একটা জেড আছে এটার সাথে জাস্ট ES লাগিয়ে দিতে পারি। ঠিক আছে, দুইভাবে এটার বহুবচন করা যায়। একটা হচ্ছে আরেকটা জেড লাগিয়ে তারপর ES, অথবা যেই জেডটা আছে মানে FEZ, এর পরে ES যুক্ত করে আমরা বহুবচন করে ফেলতে পারবো। রাফ, WHRF, রাফ এর বহুবচন হবে এই F উঠে গিয়ে হবে VES হবে। যখন বহুবচন করব, এই রাফের Fটা উঠে গিয়ে VES হবে। রাফ, WHARF, রাফ এর বহুবচন করার সময় Fটা উঠে গিয়ে VES যুক্ত হবে। ব্রাদারের বহুবচন হচ্ছে ব্রেদেন, ব্রাদার, BROTHER, ব্রাদার এর বহুবচন করতে যাব যখন, তখন হবে ব্রেদেন, BRETHREN, ব্রেদেন, BRETHREN, ব্রেদেন। ব্রাদার এর বহুবচন হচ্ছে ব্রেদেন, BRETHREN, ব্রেদেন। লোফস, LOAF, লোফ এর বহুবচন লোফস, LOAVS, লোফস। LOAF, লোফ এর বহুবচন লোফস, LOAVES, লোফস। মানে Fটা উঠে গিয়ে VES, ওই যে এর আগে আমরা করেছিলাম, F উঠে গিয়ে VES। তো মাথায় রাখতে হবে যখনই শেষে F থাকে, এই Fটা উঠে গিয়ে আমাদের VES হবে। আমার চ্যানেলে নাম্বারের জন্য ইংলিশ নামক যে প্লেলিস্ট রয়েছে, সেখানে নাম্বার নিয়ে আমি আলাদা করে আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে নাম্বারের সকল কিছু আপনারা পড়ে ফেলতে পারবেন। আমি আশা করবো আপনারা চ্যানেলের ইংলিশ নামক প্লেলিস্টে গিয়ে নাম্বারের যে ভিডিওগুলো আছে 1 by 1 করে প্রতিটি ভিডিও দেখে নিবেন। ম্যান অফ ওয়ার, এই ম্যান অফ ওয়ার এর বহুবচন হবে, মানে ম্যান থেকে হয়ে যাবে মেন,
MEN, ম্যান থেকে হয়ে যাবে মেন, MEN, ম্যান অফ ওয়ার এর বহুবচন হবে মেন অফ ওয়ার। এখন আমরা ভয়েস চেঞ্জ করব। দে লাফড অ্যাট দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দ্যাম। লাফটের পরে অ্যাট বসে, মানে লাফড অ্যাট পুরোটা একসাথে বসবে আর কি। দে লাফড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দ্যাম। They laughed at the old man was laughed at by them. She looks after the orphans are looked after by her. She looks after the orphans are looked after by her. She looks after the orphans are looked after by her. Never tell a lie. আচ্ছা, এটাকে দুই ভাবে করা যাবে। একটা হচ্ছে let never a lie be told, let never a lie be told, লেটের পরে নেভার বসিয়ে দিব, তারপর a lie be told, অথবা let not a lie ever be told, let not a lie ever be told। ইউজুয়ালি এটাই আমরা করে থাকি, সো এটাকে মাথায় রাখতে পারেন। never tell a lie, let never a lie be told, never tell a lie, let never a lie be told। Who has broken the glasses? আচ্ছা, যেহেতু who আছে তাই আমাদের বসাতে হবে by whom, so by whom has the glass been broken? Who has broken the glasses? By whom has the glass been broken? Who has broken the glasses? By whom has the glass been broken? Whom is he teaching English? whom থাকার কারণে পরবর্তীটা হয়ে যাবে who। Who is being taught English? যেহেতু টিচিং আছে সো এটা being হয়ে যাবে, তারপর taught বসবে, মানে আমাদের ভার্বের V2 ফর্ম, V3 ফর্ম। Whom is he teaching English? Who is being taught English? Whom is he teaching English? Who is being taught English? ইডিয়মস অ্যান্ড ফ্রেজের আমরা অর্থ বোঝার চেষ্টা করব, আর অর্থ বুঝলে আপনারা যার যার মতো করে আপনারা মানে সেন্টেন্স মেকিং করতে পারবেন। এ বার্ড অফ প্যাসেজ মানে হচ্ছে যাযাবর, এ বার্ড অফ প্যাসেজ মানে হচ্ছে যাযাবর, এ বার্ড অফ প্যাসেজ এর মানে হচ্ছে যাযাবর। ব্যাক অ্যান্ড ফোর্থ এদিক ওদিক, ব্যাক অ্যান্ড ফোর্থ এদিক ওদিক, ব্যাক অ্যান্ড ফোর্থ এদিক ওদিক। ব্রিং টু সেন্স সজ্ঞানে ফিরিয়ে আনা, ব্রিং টু সেন্স মানে হচ্ছে সজ্ঞানে ফিরিয়ে আনা, ব্রিং টু সেন্স মানে হচ্ছে সজ্ঞানে ফিরিয়ে আনা। কল টু দ্য বার আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জন করা, কল টু দ্য বার আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জন করা, কল টু দ্য বার আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জন করা। ইপক মেকিং মানে হচ্ছে নবযুগ সৃষ্টিকর, ইপক মেকিং, ইপক EPOCH, ইপক মেকিং এর মানে হচ্ছে নবযুগ সৃষ্টিকর, ইপক মেকিং এর মানে হচ্ছে নবযুগ সৃষ্টিকর। আমাদের এখন ট্রান্সফরমেশন করতে হবে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, যখন অনলি থাকে সেন্টেন্সে এর ট্রান্সফরমেশন করার সময় অনলি জায়গায় আমাদের বসাতে হয় নান বাট, সো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলির জায়গায় আমরা জাস্ট বসিয়ে দিব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। যখন নেগেটিভ করতে হবে আর কি, মানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই সেন্টেন্সটাকে যদি আমাদের নেগেটিভ করতে বলে তখন অনলি জায়গায় জাস্ট নান বাট বসিয়ে দিব, এরপর হবে আল্লাহ ক্যান হেল্প আস। দ্য পদ্মা ইজ আ ভেরি বিগ রিভার, এটাকে আমাদের এক্সক্লেমেটরি করতে হবে, সো এক্সক্লেমেটরি করার জন্য আমাদের কি করতে হবে, হোয়াট, প্রথমে হোয়াট নিয়ে আসতে হবে আর শেষে ভার্ব বসাইতে হবে, ঠিক আছে, আর একটা এক্সক্লেমেটরি সাইন তো অবশ্যই আসবে। তো হোয়াট, এই যে এখান থেকে a big river, what a big river the Padma is, আমরা এখানে ভেরিটা, এই যে ভেরিটা কিন্তু চলে গেল, যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করি তখন কিন্তু আমাদের ভেরি বসে না, হ্যাঁ, এই ভেরির পরিবর্তেই কিন্তু হোয়াটটা তখন বসে যায়। এখানে কিন্তু আমাদের কোনো হোয়াট নেই, কিন্তু এক্সক্লেমেটরি করার সময় আমাদের হোয়াট বসাতে হয়, এই ভেরিকে উঠিয়ে আমাদের হোয়াট বসাতে হয়। দ্য পদ্মা ইজ আ ভেরি বিগ রিভার, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে হোয়াট আ বিগ রিভার দ্য পদ্মা ইজ, হোয়াট দ্য পদ্মা ইজ আ ভেরি বিগ রিভার, হোয়াট আ বিগ রিভার দ্য পদ্মা ইজ। ইউ শুড নেভার টেল আ লাই, এটার ইম্পারেটিভ করতে হবে নেভার টেল আ লাই, ইউ শুড নেভার টেল আ লাই এর ইম্পারেটিভ হবে
নেভার টেল এ লাই, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সো ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। I saw a boy who was speaking loudly, এটাকে সিম্পল করতে হবে, এই যে who was দিয়ে মানে who wasটাকে উঠিয়ে দিতে হবে। সো আমরা কি লিখতে পারি, I saw a boy speaking loudly, এই who wasটা উঠিয়ে দিব, I saw a boy speaking loudly, সিম্পল করতে হবে তো, I saw a boy speaking loudly, I saw a boy who was speaking loudly, এখানে who wasটা উঠিয়ে দিয়ে জাস্ট I saw a boy speaking loudly। I am sure of his success, এটার কম্পাউন্ড করতে হবে, he will succeed and I am sure, যেহেতু কম্পাউন্ড করার জন্য আমাদের and বা or যুক্ত করতে হয়, সো আমাদের এখানে আসবে হচ্ছে and, সো I am sure of his success এর কম্পাউন্ড করার জন্য আমাদের লিখতে হবে he will succeed and I am sure, I am sure of his success, he will succeed and I am sure। ম্যাথ আমরা আলাদা দেখব, এখন আমরা পড়বো হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। ওকে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 18 গ। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 18 ক। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1979 সালে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1979 সালে। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি? স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি? স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্তম্ভগুলো কি কি? স্তম্ভ হচ্ছে 4টি, এটা মাথায় রাখতে হবে যে ডিজিটাল বাংলাদেশের স্তম্ভগুলো হচ্ছে 4টি। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে এমসিকিউতে বা আমাদের সাধারণ জ্ঞানে লিখিত আকারেও আসতে পারে যে ডিজিটাল বাংলাদেশের বা স্মার্ট বাংলাদেশের স্তম্ভগুলো কয়টি? স্তম্ভগুলো হচ্ছে আমাদের 4টি। কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। আবার বলি, স্তম্ভ 4টি, স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হচ্ছে আমাদের 4টি। কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। অপারেশন জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট হচ্ছে 1971 সালে 15 আগস্ট বাংলাদেশের নৌবাহিনী কর্তৃক পরিচালিত একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দরের অভিযানকে বলা হয় অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট হচ্ছে 1971 সালের 15 আগস্ট বাংলাদেশের নৌবাহিনী কর্তৃক পরিচালিত একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে অভিযানকে বলে অপারেশন জ্যাকপট। জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? জাগ্রত চৌরঙ্গি অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে। জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? জাগ্রত চৌরঙ্গি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। এটি খুবই কমন একটি প্রশ্ন। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য 4156 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? 4156 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? 4156 কিলোমিটার। বাংলাদেশ বদ্বীপ মহাপরিকল্পনা কত বছরের জন্য প্রণীত হয়েছে? বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনা 100 বছরের জন্য প্রণীত হয়েছে। বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনা কত বছরের জন্য প্রণীত হয়েছে? 100 বছরের জন্য। বাংলাদেশ বদ্বীপ মহাপরিকল্পনা কত বছরের জন্য প্রণীত হয়েছে? 100 বছরের জন্য। এর মূল লক্ষ্য কি? মানে এই বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ, 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং 2041 সাল নাগাদ একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন।
সো আমাদের এই বাংলাদেশ বদ্বীপ মহাপরিকল্পনার মূল লক্ষ্যগুলো সেগুলো হচ্ছে 2030 সালের মধ্যে চরম দারিদ্র দূর করবে, 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বা মর্যাদা অর্জন করবে, এবং 2041 সাল নাগাদ একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। বিশ্বের দীর্ঘতম নদী কি? নদীর নাম কি? নীল নদ। বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। এই নীল নদ নদীটি কতটি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে? 11টি দেশের মধ্য দিয়ে। নীল নদ নদীটি কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীল নদ নদীটি কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয়? 18 জুন 2022 সালে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয়? 18 জুন 2022 সালে। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক কি ব্যবহৃত হয়? তা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক কি ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক কি ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস। আমাদের দুটোর ফুল ফর্ম লিখতে হবে। একটা হচ্ছে UNFCCC, এটা হবে UN মানে হচ্ছে ইউনাইটেড নেশন। এটা তো আসলে জানতে জানতে আমরা মুখস্থ করে ফেলছি। UN মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। এরপর হচ্ছে F দিয়ে কি? F হচ্ছে ফ্রেমওয়ার্ক, এবং 3টা C মানে হচ্ছে কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। সো UNFCCC মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। UNFCCC মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। LGED মানে হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। LGED মানে হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। LGED মানে হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লাইক দিলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এভাবে ভিডিও দেখবেন।